আমি হলাম জমিদার সবর্ণ রায় চৌধুরী। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। মাঝি, মাঝি, কে ওখানে? কে ওই বকুল গাছের ডালে দোল খায়? বাবু, ওদিকে যাবেন না, ও ডাইনি। জমিদার, ও তুই সকালবেলা যাকে বকুল গাছের ডালে দোল খেতে দেখেছিলি, সেই তো আমি। কে মা তুমি? আমি জগতের মা দক্ষিণা কালী। ওই বকুল গাছের তলায় একটা ঢিবি আছে, ওই ঢিবি খুললেই তুই আমার দর্শন পাবি। তুই ওইখানেই আমার মন্দির গড়ে দিস। অনেক ইতিহাস। তো আজকে আমরা চলে এসেছি ময়দার পাতালভেদি দক্ষিণা কালী মন্দিরে। তো চলো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার বলে কালী কালো, আমার মন তো বলে। সবার আগেই তোমাদের বলে ফেলি, তোমরা এই মন্দিরে পৌঁছাবে কি করে। শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে বহরু স্টেশন, সেখান থেকে মাত্র 3 কিলোমিটার গেলেই ময়দা গ্রাম। আর এই ময়দা গ্রামে রয়েছে এই ময়দা পাতালভেদি কালী মূর্তি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জোসনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা সকলেই জানো যে আমাদের দেশে আনাচে কানাচে প্রচুর অতি প্রাচীন মন্দির রয়েছে, আর সেই সব মন্দির ঘিরে রয়েছে অনেক ইতিহাস। তো আজকে আমরা চলে এসেছি ময়দার পাতালভেদি দক্ষিণা কালী মন্দিরে। তো চলো, আর বেশি কথা না, কারণ আজকে এমনিতেই মন্দিরে প্রচন্ড ভিড়। তো মন্দির ঘুরতে ঘুরতে তোমাদের এই মন্দিরের ইতিহাস বলবো। আর তার আগে বলে রাখছি যে পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখো, তাহলে কিন্তু এই মন্দিরে কিভাবে আসবে, কিভাবে ভোগ প্রসাদ পাবে, পুরো তথ্যটা তোমাদের জানতে পারবে। তো চলো, আর দেরি না, এবার পুরো মন্দিরটা তোমাদের সাথে ঘুরে দেখি। কথিত আছে ময়দানবের আরাধ্য দেবী পাতালভেদি দক্ষিণা কালী ময় দানবেশ্বরী এখানে অবস্থান। এই কালী মন্দিরটি 1176 বঙ্গাব্দে কলকাতার সবর্ণ রায় চৌধুরীরা নির্মাণ করান। বন্দ্যোপাধ্যায়দের মন্দিরের সেবায়েত হিসাবে নিযুক্ত করেন রায়চৌধুরীরা রায়। তবে এই মন্দিরে প্রতিষ্ঠা নিয়েও এক ঐতিহাসিক কাহিনী আছে। সবর্ণ রায়চৌধুরীদের 36তম বংশধর তথা আঞ্চলিক গবেষক শুভদীপ রায়চৌধুরীর কাছ থেকে জানা যায়, রায়চৌধুরী পরিবারের এক বংশধর একদিন বজরা নিয়ে গঙ্গার বুকে বেড়াতে বের হন। হঠাৎ তার চোখে পড়ে দূরে বকুল গাছের ডালে একটি ছোট মেয়ে দোল খাচ্ছে। জমিদার বজরা থামিয়ে মেয়েটির খোঁজ করতে থাকলে মাঝিরা জানায় ও ডাইনি, ওকে ধরা যায় না। রায়চৌধুরীদের জমিদার রাতে ওই বালিকা স্বপ্নে জানায় সে পাতালভেদি দক্ষিণা কালী। বকুল গাছের গোড়ায় যে মাটির স্তূপ আছে তা খুঁড়লেই পাওয়া যাবে এক শিলাখণ্ড। স্বপ্নে সেখানেই মন্দির তৈরি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতোই রায়চৌধুরীদের তত্ত্বাবধানে তৈরি হয় মন্দির। শুধু কালী পুজোতেই নয়, বিশেষ বিশেষ তিথিতে পুজো দেওয়ার জন্য খুব ভিড় হয়। এখনো কালী পুজোর সময় সবর্ণ রায়চৌধুরীদের নাম করে জোড়া পাঠা বলি দেওয়া হয়। এছাড়া মায়ের পুকুর স্নান করে পুণ্যার্থীদের ময়দানবের পরমাধ্যা দেবী পাতালভেদি ময়দানবেশ্বরীর দক্ষিণা কালীর পুজো দেন। আর এর সাথে ময়দা গ্রাম সে যুগে বাণিজ্য স্থাপন করার ক্ষেত্রে ছিল খুবই উপযুক্ত। সেই সব চিন্তা ভাবনা থেকেই পর্তুগিজরা এই অঞ্চলের নামকরণ করেন মাদিয়া। সেই নাম অপভ্রংশ হয়েছে ময়দা। অনেকে বলেন পাতালভেদি কালী পুজোর দায়িত্বে ছিলেন পাঠক বংশ। এই বংশের অন্যতম হলেন সাধক ভবানী পাঠক। তিনি নিজে পাতালভেদি কালী পুজো করতেন। এই মন্দিরের পিছনে বকুল গাছের তলায় পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন তিনি। প্রথা মেনে কালী পুজোর রাতে জমিদার সবর্ণ রায়চৌধুরীদের নামে সংকল্প করে জোড়া পাঠা বলি দেওয়া হয়। একই সঙ্গে অন্যান্য কারো যদি পাঠা মানসিক থাকে, তাদের পাঠাও সেই দিনই
বলি দেওয়া হয়। এই যে দেখছো এটা হলো মহাদেবের মন্দির। এই মন্দিরেও কিন্তু ভক্তরা এসে বাবার মাথায় জল ঢেলে পুজো অর্চনা করেন। এখানে যে সকল ভক্তরা এসেছিল মানসিকের পুজো দিতে, তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানকার মা নাকি ভক্তর ডাকে সাড়া দেন। কেউ যদি মায়ের কাছে মানসিক করে সেই মানসিক পূরণ হয় আর ভক্তরা গিয়ে সেখানে পুজো দেয়। তো বন্ধুরা, আমরা তো এখানে গিয়ে আমাদের মনস্কামনা মাকে জানিয়ে এসেছি, পূর্ণ হলে আবার যাব এই মন্দিরে। এই মন্দিরে বসে অনেক ভক্তরাই কিন্তু মায়ের নাম গান করছিলেন। পাঠা মানসিকের পাশাপাশি এখানে কিন্তু অনেককেই দেখলাম দণ্ডি মানসিকও করেছিল। এই যে মা পাতাল ভেদির মূর্তি আপনারা দর্শন করলেন, আর এই সেই পুকুর পাড়। অনেক ভক্তরা আবার দেখা গেছে এখানে দণ্ডি মানসিক করেছিল, তারা শুদ্ধ বস্ত্র পরে এই পুকুরে চান করে কিন্তু তাদের দণ্ডি মানসিক দিচ্ছিল। তো বন্ধুরা, এই মন্দিরটাতে কিন্তু অন্যান্য সকল মন্দিরের মতো নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, তবে বিশেষ বিশেষ পুজোতে আমাবস্যাতে এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর তোমরা যদি এই মন্দিরে গিয়ে পুজো দিতে চাও তাহলে এই মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে, যেটা তোমাদের আমরা আগেই দেখিয়েছি। সেখান থেকে মিষ্টি ফল নৈবেদ্য কিনে কিন্তু তোমরা মায়ের পুজো দিতে পারো। এখানে মা দক্ষিণাকালী মহাদেব ছাড়াও কিন্তু অন্যান্য দেবতাদেরও মূর্তি রয়েছে, যেমন আপনারা দেখছেন গোপাল রয়েছে, মা গঙ্গা রয়েছে, এখানে মা সতী রয়েছেন। এই মন্দিরটাকে একটা ছোটখাটো তীর্থক্ষেত্র বলতে পারো, যেখানে মা দক্ষিণাকালীর সাথে সাথে অন্যান্য অনেক দেবদেবীদের নিবাস রয়েছে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এই মন্দিরের দেবী সম্পর্কে তো তোমাদের আমরা বললাম, এখানকার ইতিহাস সম্পর্কেও তোমাদের বললাম। তোমরা যদি পারো এই মন্দিরে চলে আসতে পারো, মায়ের দর্শন করতে পারো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকটা ভিডিওতে বলি অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের ভালোবাসা দিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবারের সকলের সাথে শেয়ার করো। তো আর বেশি কথা বলবো না, এবার আমাদের বাড়ি ফেরার পালা। যেটা বলার ছিল, যারা যারা বাড়িতে বসে দেখছো আমার ভিডিওর মাধ্যমে এই মন্দিরটা দেখছো, যারা এখানে আসতে পারছো না তারাও কিন্তু আমাদের প্রচুর ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এইসব নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসতে পারছি। তো চলো আর দেরি না, তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও।